Hello everyone, Assalamu alaikum. I hope you are all well. I'm going to discuss about U pronunciation. So don't skip the video and keep it watching. Dear real learners, part 1 ক্লাসটিতে আমি ইউ প্রনাউন্সিয়েশনস আ উ ইউ ও যে ভাল সাউন্ড গুলো রয়েছে আমি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আই হোপ ওই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখেছো এবং তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি পার্ট 2 ক্লাসটি শীঘ্রই শুরু করব। তো আজকের ক্লাসটি হচ্ছে যে ইউ প্রনাউন্সিয়েশন দিয়েই যে ইউ সমান তোমরা জানো আ উ ইউ ও। তো এই ইউ প্রনাউন্সিয়েশন নিয়ে আমরা অনেক সময় অনেক কনফিউশন ফিল করি, কারণ ইউ কোথায় আ সাউন্ড হবে এবং ও সাউন্ড হবে এবং ইউ সাউন্ড হবে। তো আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। আই হোপ তোমরা এটাকে মিস করবে না, প্রত্যেকটি সিকোয়েন্স তোমরা দেখবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ইউ সমান স্বর আ, ইউ সমান রস্য উ, ইউ সমান ইউ। আই মিন দ্যাট ইজ কল্ড আলফাবেটিক সাউন্ড। তো কোথায় আ হবে, কোথায় রস্য উ হবে এবং কোথায় ইউ অথবা ও হবে, তো সেই নিয়মগুলো আমরা এখন শিখব। তো প্রথমে ইউ সমান স্বর আ, আই মিন ভাল সাউন্ড কখন কোথায় ব্যবহৃত হবে। রুল 1, 3 লেটার বা বর্ণ বিশিষ্ট ওয়ার্ড হলেই আ সাউন্ড হয়। এই টপিকটু আমরা আগেই মানে ক্লাসটিতেই এপিসোডটিতে আমি আলোচনা করেছি। আই হোপ ওই ভিডিওটি তোমরা আমার প্লেলিস্টে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে দেখে নিও। তো এটা এক্সাম্পল হচ্ছে, এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এখানে অফকোর্স মনোযোগ সহকারে দেখো যে 3 ওয়ার্ড বি ইউ টি, এটা ফার্স্ট লেটার বি, আই মিন দিস ইজ কনসোনেন্ট, ইউ হলো এখানে ভাওয়েল আর টি হচ্ছে কনসোনেন্ট। একটা নোট রয়েছে যে বিফোর কনসোনেন্ট এবং আফটার কনসোনেন্ট মাঝে যদি ইউ থাকে সেক্ষেত্রে আ সাউন্ড হবে। হ্যাঁ, এন ইউটি আগে কনসোনেন্ট, ইউ হলো একটি ভাওয়েল সাউন্ড, ভাওয়েল আর পরে কিন্তু কনসোনেন্ট টি, দ্যাটস ওয়াই আমরা এখানে সাউন্ড করব আ সাউন্ড, সেজন্য নাট হয়েছে, না নাট হয়েছে। তেমনি ভাবে এফ ইউ এন, এফ কনসোনেন্ট এবং লাস্টে হচ্ছে এন একটি কনসোনেন্ট, দ্যাটস ওয়াই এখানে আ, ফান, ফা, ফান হয়েছে। আবার জি ইউ এন, গান, এখানেও আ সাউন্ড হয়েছে। আবার এসইউটি, হাট, এখানেও আ সাউন্ড হয়েছে। আবার সিইউটি, কাট, আগে সি কনসোনেন্ট এবং লাস্টে যে লেটারটি টি সেটি একটি কনসোনেন্ট, দ্যাটস ওয়াই এখানে আ সাউন্ড হয়েছে। তাহলে এটা কাট, সিইউটি কাট। এই ক্ষেত্রে একটি এক্সেপশন রয়েছে, সেটা হলো পুট। ডিয়ার লার্নার্স, প্রিভিয়াস আমি যেই টিউটোরিয়ালটি আমি করেছি সেখানে আমি কিন্তু পুটের কারণ ব্যাখ্যা করেছিলাম যে কেন পুট হয়। যারা এখন এই ভিডিওটি দেখোনি তাহলে প্লিজ ওয়াচ দ্য ভিডিও ফ্রম এ প্লেলিস্ট। ওকে, তো সেকেন্ড রুলটি হচ্ছে রুল নাম্বার 2, তো ওয়ার্ডের শুরুতে ইউ থাকলেও ইউর উচ্চারণ আ হয়। আমরা অনেক সময় আমরা যখন রিডিং পড়ি, আমরা যখন ইংলিশ রিডিং পড়ি তখন কিন্তু আমরা দেখি যে শুরুতে অনেক ওয়ার্ডের কি রয়েছে, ইউ রয়েছে। সেক্ষেত্রে আমরা অধিকাংশ ক্ষেত্রেই ইউর উচ্চারণ আমরা আ সাউন্ড করব, যেমন ইউপি আপ, হ্যাঁ। আবার ইউএস আস, ইউএন সিএল ই আঙ্কেল, ইউএন ডিই আর আন্ডার। তাহলে এখানে দেখো প্রত্যেকটি লেটারের শুরুতেই, ওয়ার্ডের শুরুতেই ফার্স্ট লেটার ইউ রয়েছে, দ্যাটস ওয়াই আমরা এখানে আ সাউন্ড করব। ওকে, এখানে একটি চমৎকার নোট রয়েছে, এই নিয়মে ইউর পর 2 বা অধিক কনসোনেন্ট থাকে। এই নিয়মটি যেমন এখানে আঙ্কেল, তাহলে এখানে এন সি, দেখো তোমরা এখানে এন সি, তাহলে দুইটি কনসোনেন্ট, দ্যাটস ওয়াই আমরা এটাকে ইউর আ উচ্চারণ করব। অনেক ক্ষেত্রে 2 লেটার, যেমন ইউপি আপ, এখানে কিন্তু এটা 2 লেটার বিশিষ্ট ওয়ার্ড, সেক্ষেত্রে তো আমরা আ সাউন্ড করবই। ওকে, আবার ইউ এম বি আর ই এল এল এ, আমব্রেলা, কি হলো এটা আমব্রেলা। তাহলে এখানে দেখো যে এম বি, এম বি এই দুইটি হলো কনসোনেন্ট, আরো কনসোনেন্ট, 3টি কনসোনেন্ট, আমি বলছি 2 এর অধিক, দ্যাটস ওয়াই ইট উইল বি আমব্রেলা, মানে আ সাউন্ড হবে। তা রোল 3, ইউ এর পর আর থাকলে, হ্যাঁ, ইউ এর পর আর এর একটা কনসোনেন্ট থাকলে সেখানে আমরা কি করব, আ সাউন্ড করব, রাইট। তাহলে এখানে খেয়াল করো এক্সাম্পলে কি দেওয়া আছে, এস ইউ আর টি, তার মানে কি ইউর পর আর রয়েছে, সেক্ষেত্রে আমরা আ সাউন্ড করব। ওকে, নেক্সট যে ওয়ার্ডটি সি ইউ আর এল ওয়াই, মানে সাউন্ড কি হয় কার্লি। তাহলে এখানে খেয়াল করো আর এর আগে কিন্তু ইউ রয়েছে, রাইট, আর একটি কনসোনেন্ট, দ্যাটস ওয়াই আমরা এখানে আ সাউন্ড করব। তাহলে ইট উইল বি কার্লি, ইট উইল বি কার্লি। তেমনি ভাবে ইউ আর বি এ এন, হ্যাঁ, তাহলে এখানেও ইউর পরে আর রয়েছে, দ্যাট মিনস আমরা এখানে আ সাউন্ড করব। সো ইট উইল বি আর ওয়ান, ইট উইল বি আর ওয়ান। নোট, ইউ আর
ইজি আর হয়, এটি একটি ওয়ার্ড প্যাটার্ন। ইউ আর এর প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ সবসময় কি হয়ে থাকে, আর হয়ে থাকে। তো ডিয়ার লার্নার্স, এখানে একটা এক্সেপশন রয়েছে, বি ইউ আর ই, এটা যদিও মানে ওই রুলস অনুযায়ী বাড়ি হয়ে থাকে, বাট আমরা এটাকে প্রোনাউন্স করব বেরি, বেরি। ওকে, নাও উই আর ডিসকাস ইউ। ইউ হলো একটি অ্যালফাবেটিক সাউন্ড। আমরা যখন এ থেকে জেড পর্যন্ত আমরা যখন মানে কি পড়ি, এ বি সি ডি আমরা গুলো পড়ি, এভাবে পড়ি, হ্যাঁ, তখন আমরা কিন্তু ইউর প্রোনাউন্সিয়েশন সাধারণত ইউই করে থাকি, দ্যাট ইজ কল্ড অ্যালফাবেটিক সাউন্ড। এখানে রুল ওয়ানটি হচ্ছে ইউ ওয়ান সিলেবল হলে, মানে একটা সিলেবল হলে, অথবা কনসোনেন্টের পরে একটি ভাওয়েল থাকলে ইউর উচ্চারণ কিন্তু ইউই হয়ে থাকে, আই মিন অ্যালফাবেটিক সাউন্ড হয়ে থাকে। যেমন এখানে খেয়াল করো যে এন একটি কনসোনেন্ট, আইটা হলো একটা ভাওয়েল, দ্যাট ইজ হোয়াই এখানে আমরা কি করব, ইউর প্রোনাউন্সিয়েশন ইউর মতো করে পড়বো। হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে, ইউনিভার্সিটি, ইউ ইউর মতন উচ্চারিত হয়। তেমনি ভাবে ইউনিটি, এই ওয়ার্ডটি দেখো যে ভাওয়েল হলো আই, আগে কিন্তু কনসোনেন্ট ইউ, সেজন্য এখানে আমরা এটাকে ইউর উচ্চারণটা ইউর মতো করব। আবার এখানে আয়ের মতো করতে যাব না, কারণ আমাদের রুলস আমাদেরকে বলছে কি আমরা এখানে ইউর উচ্চারণ ইউর মতোই করতে হবে। এভাবে ইউজুয়ালি, ইউজুয়ালি এবং ইউজফুল, এখানে খেয়াল করো ই হলো একটি ভাওয়েল, তার আগে কিন্তু এস হলো কনসোনেন্ট। আমরা তাহলে এটা কি কি উচ্চারণ করব, ইউজফুল, মানে ইউর মতো করে করব। তো রুল 2, একটি কনসোনেন্টের পর ইউ থাকলে ইউ সাউন্ড হয়। যেমন এই এম, ফার্স্ট লেটার কি এখানে, এম, এমটি হলো একটা কনসোনেন্ট, এরপরে কিন্তু ইউ একটি ভাওয়েল, সেজন্য এটার উচ্চারণ কি হয়েছে, এম ইউ, মিউ, এম ইউ মিউ, এস আই সি, মিউজিক। আবার এখানে সি ইউ টি ই, কিউ, মানে সি ইউ, এটা ইউর মতো উচ্চারিত হয়েছে কারণ আগে হলো কনসোনেন্ট, সেজন্য এটা কিউ, কিউ, আর এটা হলো কি মিউ। ওকে, আর রুল 3, একটি সিলেবল কনসোনেন্টের পর ইউ থাকলে এবং শেষ লেটারটি ই হলে ইউ সাউন্ড হয়ে থাকে। তাহলে এখানে এক্সাম্পল হচ্ছে কি, একটি কনসোনেন্টের পর যেমন ডি হলো একটি কনসোনেন্ট, ইউ হলো একটি ভাওয়েল, তারপরে কিন্তু একটি ই রয়েছে, এরকম অনেক ওয়ার্ড রয়েছে এই প্যাটার্ন গুলোতে যেখানে লাস্ট লেটারটি একটি ই, সেজন্য আমরা এটার উচ্চারণ কি করব, ইউর মতো করে উচ্চারণ করব। যেমন ডি ইউ ই, ডিউ, আর ইউ ই, রিও। এখানেও ফার্স্ট লেটার আর, কনসোনেন্ট ইউ হলো একটি ভাওয়েল, আই মিন ভাওয়েল সাউন্ড হবে, আর শেষ লেটারটি হলো ই। সি ইউ ই, এখানেও ফার্স্ট লেটার সি, আর মাঝে হলো ইউ, আর শেষে হলো ই, সেজন্য আমরা এটার প্রোনাউন্সিয়েশন করব কিউ। বুঝতে পেরেছো বন্ধুরা? শেষে হলো এস ইউ ই, এখানে সেম প্যাটার্ন আমরা অ্যাপ্লাই করব, ফার্স্ট লেটার এস কনসোনেন্ট, ইউ হলো একটি ভাওয়েল, শেষ লেটার হলো ই। এরকম অসংখ্য ওয়ার্ড রয়েছে ইংরেজি ল্যাঙ্গুয়েজে বা ইংলিশ রিডিং যখন আমরা পড়বো তখন আমরা পাবো, তখন আমরা এভাবেই আমরা উচ্চারণটা করে ফেলবো। ডিয়ার অডিয়েন্স, নাও উই আর ডিসকাস ইউ সমান রস্য উ, অথবা ও দিয়েও এটা সাউন্ড হতে পারে। সেক্ষেত্রে নাম্বার 1 রুল হচ্ছে ইউর পর এস এস, ইউর পর এস এস এবং ডাবল এল, আই মিন এল এল এবং এস এস থাকলে রস্য উ সাউন্ড হয়ে থাকে। রস্য উ যেটা আমরা স্বরচিহ্ন রস্য উকার, হ্যাঁ রস্য উকার দিয়েও আমরা বলতে পারি। তো এখানে এক্সাম্পল হচ্ছে পি ইউ এস এস, তাহলে এখানে শেষে যদি এস এস থাকে তাহলে আমরা কিন্তু বলছি কি রস্য উ সাউন্ড হবে, আই মিন পুশ, কি হবে এটা, পুশ। আবার এফ ইউ এল এল, মানে দুইটা এল, তাহলে সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী এটাকে কি বলবো আমরা, ফুল, ফুল। আবার বি ইউ এল এল, হ্যাঁ বুল। আবার পি ইউ এস এস নিয়ম অনুযায়ী তাহলে কি হয়, পুশ। ওকে, এভাবে তোমরা রিডিং প্র্যাকটিসটা করে ফেলবে, আই মিন ইউ সাউন্ডের আর কোনো প্রবলেমই থাকবে না। এই নিয়মটা জাস্ট ফলো করলে, ভিডিওটি তোমরা না বুঝলে বারবার দেখবে এবং অফকোর্স ভিডিওতে তোমরা কমেন্ট করবে। লাস্ট টপিক যেটা আসলে ওইরকম নিয়মের মধ্যে পড়ে না, তারপরও কিছু কিছু ক্ষেত্রে এটা প্রয়োজন হয়, আমরা যখন রিডিং স্কিলটা ডেভেলপমেন্ট করতে যাব বা আমরা পড়বো যখন রিডিংটা বেশি বেশি করে, তাহলে ইউ সমান রস্য ই, এবং মানে এটা রস্য ই কার স্বরচিহ্নটা আমি দিয়ে দিয়েছি এখানে, সেক্ষেত্রে বি ইউ এস ওয়াই, বিজি, হ্যাঁ, এবং বি ইউ এস আই এন ই এস এস, বিজনেস। তাহলে এই দুইটি ওয়ার্ড, এরকম অনেক কিছু কিছু ওয়ার্ড থাকতে পারে, খুব বেশি একটা ওয়ার্ড রস্য এবং রস্য ই এবং রস্য ই কার দিয়ে আসলে পাওয়া যায় না, তারপরও আমি
টোটাল ইউর যে প্রনাউন্সিয়েশন গুলো দিয়ে দিছি, আশা করি তোমাদের ইউ নিয়ে আর ইউ প্রনাউন্সিয়েশন কোনো প্রবলেম থাকবে না। এইটি খুব বেশি একটা মানে প্র্যাকটিস করতে হবে, ওকে, কারণ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা অফকোর্স কমেন্ট করবে আর কি কি ধরনের প্রনাউন্সিয়েশন তোমরা জানতে চাও, এবং অফকোর্স ডিয়ার লার্নার্স, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব and hit the bell icon to get any notification of the videos. Till then, stay tuned and stay healthy. Thank you.